সর্বস্ব ত্যাগ করেছো ঠিকই, তোমার ভিতরে এখনো সঞ্চয় বাসনা লুকিয়ে আছে। তাই গোবিন্দ, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময় না, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময় সঞ্চয় বাসনা তো শুধু তোমার জন্য। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, আমার নিজের জন্য নয় দয়াময়, আমার নিজের জন্য নয়। আমায় তুমি ক্ষমা করে দাও গৌরহরি। তুমি আমায় ফেলে চলে গেলে আমি কোথায় যাব গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, আমায় তুমি ক্ষমা করো। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, আমায় ফেলে চলে যেও না দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। শোনো গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। তাই সন্ন্যাসীর কখনো সঞ্চয় বাসনা রাখতে নেই। গোবিন্দ, আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেয়েছো, তাই আজ থেকে আমি মনে করি তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত, আজ এই মুহূর্তে গোবিন্দকে ফেলে আমরা চলে যাব না। না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটিকে চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। না দয়াময়, না, তুমি চলে যেও না দয়াময়। গৌরহরি, গৌরহরি, দাঁড়াও, একটু দাঁড়াও দয়াময়। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। চলে যাচ্ছ তুমি চিরতরে আমায় ফিরে। যাও, চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে। চলে যাও তুমি। তবে শুনে যাও, তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? ভুল ভেবেছো তুমি, ভুল ভেবেছো। অনেক সুখে থাকবো আমি, অনেক সুখে থাকবো। কেউ জানুক না জানুক, তুমি তো জানবে আমি কত ভালো আছি, কত সুখে আছি। যাও, চলে যাও, চলে যাও। তুমি কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। তবে যাবার আগে একটা কথা শুনে যাও তুমি দয়াময়। যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, দিবানিশি যদি তোমায় স্মরণ করে থাকি, চলে যাও। আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। যদি আমার তোমার প্রতি ভালোবাসা সঠিক হয়, তুমি দূরে থাকতে পারবে না। ফিরে তোমাকে আবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমায় আসতে হবে। তোমাকে এক পক্ষ কালের মধ্যে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি। চলে গেল। ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাজ। চলে গেলে দয়াময়, তুমি চলে গেলে। জানো প্রভু, আমি যা কিছু বলেছি সে যে আমার মনের কথা নয়, সে যে শুধু মুখের কথা। কিন্তু প্রভু গো, তুমি আমার অন্তরের কথাটা একবারও জানতে চাইলে না। কি নিয়ে থাকবো আমি? কোথায় যাব আমি? কি করব আমি? প্রভু গো, একটিবার নিজের কাছে আমায় কেন তুলে নিলে না? প্রভু, কি আছে আমার?
এদিকে অগ্রদ্বীপবাসী দেখছে, তাই তো আমাদেরই গ্রামের ছেলে রাস্তায় বসে বসে কাঁদছে। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা। তাই পাড়াপড়শি দেখে তাকে হাত ধরে তার নিজের ঘরে পৌঁছে দিলেন। দিলে কি হবে, ভগবানের সঙ্গ পেয়েছে যে জন, তার কি আর এই মায়ার সংসারে এক মুহূর্ত মন বসে? ভালো লাগছে না। দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন চলে যাচ্ছে, যেন মনে হয় তার জীবনের এক এক জনম কেটে যাচ্ছে, পারছে না থাকতে। কি করবে সে? ঘরের মধ্যে একদিনে, 2 দিনে, 3 দিন এইভাবে যেতে যেতে আজ হয়ে গেল 13 দিন। আর পারছে না। স্থির করে নিল, যে প্রাণে, যার দেহে প্রভুর জায়গা নেই, সে প্রাণ বেঁচে থেকে লাভ কি? জগতে সবাই আমরা জানি যার কেউ নেই তার ভগবান আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বলুন তো মা, সেই ভগবানই যদি আপনাকে বিতাড়িত করে, তাহলে আপনার পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবেন আপনি? কি বা আছে আর? এই সংসার জীবনে লাঞ্ছনা গঞ্জনা যখন পায়, মানুষ ছুটে চলে যায় ভগবানের কাছে, দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে, দয়াময় তুমি ছাড়া কেউ নেই আমার। কিন্তু সেই ভগবানই যদি তোমাকে ত্যাগ করে দেয়, তাহলে বাঁচবে তুমি কি নিয়ে? এটাই ছিল গোবিন্দ ঘোষের মনের চিন্তা। আমি আর বাঁচতে চাই না। প্রভু যখন এলো না, 13 দিন হয়ে গেল, সে তো এলো না। স্থির করলেন গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। 1 পা 2 পা করে যাচ্ছে প্রভু, নাম স্মরণ করতে করতে, আর ডাকছে হরি হে, বলো আমায় সেদিন কবে হবে? তোমার আশার আশে ওগ দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো সেদিন কবে হবে? প্রভু গো প্রভু গো, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, প্রভু বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। হলো কি মা? সত্যি কি বলা হলো? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারি, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারী? আবলে তাবলে আন কথা কুকথায় জীবনে চলে গেল, কৃষ্ণ বলা হলো না। তাই তো বলছে, হে প্রভু ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না।
তুমি পারে করতা আমি শুনি বার্তা। তুমি করুণা আমায়, তুমি পারে করতা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। অন্তর্যামী প্রভু, ভক্তের ক্রন্দন অন্তরে জানতে পারলেন। তিনি যে সহজ হইতে পারে, কোন ভক্ত যদি তার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে, প্রভু তো আর থাকতে পারেন না। ভক্তের চোখের জল মোছানোর জন্য তিনি রামকেলি থেকে পুনরায় আবার ফিরে আসছেন। অগ্রদ্বীপে এসে 13 দিন পার হয়ে 14 দিন যেদিন হলো, মা গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে এসে প্রভু ডাকছে, গোবিন্দ কে? ও গোবিন্দ কে? দরজা খোলো, কে তুমি? এ তো প্রভুর কণ্ঠ। তবে কি আমার প্রভু এসেছে? না না, তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছি কি সত্যি যে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় হরিবল হরিবল। দয়াময় তুমি এসেছো, দয়াময় এসেছো। প্রভু আমি যে আর পারছি না, তুমি আমাকে বাঁচাও প্রভু। শান্ত হও গোবিন্দ, না এসে কি পারি? এত করে ডাকছো তুমি, কি করে থাকবো দূরে বলো? এসেছো যখন কথা দাও, আমার কখনো তোমার সঙ্গ ছাড়া করবে না। না, কথা দিলাম কখনো তোমায় সঙ্গ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ, যখন গলে আহা কাঁদতে কাঁদতে গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিল মা, ওই প্রভু আমার আসার আগে একটা কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই পাথরটাকে গোবিন্দ ঘোষ যখন 1 পা 2 পা করে জলের ভিতরে নামছিলেন, ওই পাথরটা এসে তার অঙ্গে এসে বারবার লাগছে। তাই গোবিন্দ ঘোষ সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছিলেন। এখন প্রভু যেই না গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছেন, প্রভু বলছে, গোবিন্দ গঙ্গার ঘাটে তুমি কি কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? গোবিন্দ ঘোষ কিন্তু বাবা সেই পোড়া কাষ্ঠ মনে করে কোষ্টি পাথরটাকে চিনতে পারেনি, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। তাই বলছে, প্রভু আমি একটা পোড়া কাষ্ঠ পেয়েছিলাম, সেটা আমি আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি। গোবিন্দ আমি যে আসব, সেই জন্যই ওই পাথর কোষ্টি পাথরটাকে আমি আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম। ওটা ছিল আমার আগমন বার্তা। তুমি বুঝতে পারোনি গোবিন্দ, যাও নিয়ে এসো। গঙ্গার ঘাটে গিয়ে ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে সেই কোষ্টি পাথরটাকে হাতে করে নিয়ে প্রভুর কাছে এসে বলছে, দয়াময় এই দেখো, এই দেখো, এ তো সারা গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানো গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘর স্থাপন করব। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন। বিগ্রহ তৈরি হলো, প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ
বলো দয়াময়, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। বাহ, শোনো, তুমি প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, কিন্তু পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কোথায় যাবে তুমি? তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, তুমি বুঝতে পারছো না। শোনো, তোমাকে আমি বুঝিয়ে বলি। গোবিন্দ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আহা, প্রভু আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গোবিন্দ ঘোষের কাছ থেকে বিদায় নেবার কালে গোবিন্দকে বললেন, শোনো গোবিন্দ, তুমি ঘরের মধ্যে গোপীনাথ সেবা দেবে, তোমার একা একা ঘরের মধ্যে হয়তো ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরিব, সংসার দিচ্ছে বাবা, কেন? এতদিন এত পরীক্ষার পরেও এখনো কিন্তু মা ক্ষমা হয়নি, মানে পরীক্ষা এরপরে দিচ্ছে কোথায়? সংসারের মধ্যে। সংসার দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে কিভাবে আবদ্ধ হয়। তিনি তো আছেন পাশে, পরীক্ষা তো করে যাচ্ছেন। গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করবে, সেবা দেবে, আর বিবাহ করো, দুইজনে মিলে গোপীনাথের সেবা দিও, কেমন? তোমাদের এই সেবা থেকেই সমস্ত অগ্রদীপবাসী তারা সেবা শিখবে। বেশ প্রভু। প্রভু আমার চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত ভিক্ষা করে আর প্রভুর সেবা দেয়। প্রতিনিয়ত দ্বারে দ্বারে ভিক্ষা করে আর প্রভুর সেবা দেয়। হরিবল। এইভাবে সেবা দিতে থাকছে মা। একদিন দুদিন করতে করতে 1 বছর হয়ে গেল। 1 বছর যেতে না যেতেই প্রভু ওই যে বলে গেলেন বিবাহ করবে, একটা সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে শুভ বিবাহ করলেন। বিবাহ হলো, নতুন বউ ঘরে আসছে, মায়েরা উলুধ্বনি, হরিব, উলুধ্বনি উলুধ্বনি। পতিত পাবনী মা গঙ্গা, যিনি পতিত জীবের পাপ তাপ দূর করে নেন, টেনে নেন, তাদের পাপ দূর করে তাকে মুক্ত করে দেয়। আর গৌরহরি, যিনি জগৎ জীবের পাপ রাশিকে নিজে গ্রহণ করে সকলকে কৃষ্ণ চরণে অর্পণ করেন। ও মা আস্তে, আজ আমার গৌরহরি জীবের উদ্ধারের জন্য একদিকে ছিল তার রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই গোপন প্রেম, প্রেম রস আস্বাদন, আর একটি কারণ ছিল জীবকে উদ্ধার করা। শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে যুগ যুগ ধরে তিনি এসেছেন। যখনই আমাদের এই ভারত ভূমিতে একবার নয় 4 বার এসেছেন বাবা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলিমা, 4 যুগেই কিন্তু ভগবান ভারতবর্ষে এসেছেন, অন্য কোনো দেশে নয়। এটা আমাদের অহংকার বাবা, এটা আমাদের গর্ব যে ভগবান যতবারই এসেছেন ততবার এই ভারত ভূমিতে। তাই ভারত ভূমিকে বলা হয় পূর্ণভূমি। কেন পূর্ণভূমি কেন বলা হয়? ভগবান অন্য কোথাও কিন্তু আসেননি, এসেছেন আমাদের এই ভারত ভূমিতে। আমরা সেই ভারতবাসী, একবার নয় যুগে যুগে। তাই বিদেশি যারা দেখবেন এই ভারতবর্ষে পদার্পণ করার সাথে সাথে এই ভারত ভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন? ধন্য ভারতবাসী,
ধন্য ভারত ভূমি। সেই এই পুণ্যভূমিতে, এই ভারত ভূমিতে আমরা জন্ম পেয়েছি, এটা আমাদের অহংকার। আর সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা জগৎ জীবকে উদ্ধারের জন্য তিনি এসেছেন গৌর রূপে, এসেছেন ভক্ত রূপে, নিজে ভগবান জ্ঞান শূন্য করে ভক্তদের সঙ্গে দল বেঁধে জীবকে উদ্ধার করেছেন। অন্তরে হৃদয় মন্দিরে ছিল রাধারানীর প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ছিল ভক্তদেরকে উদ্ধার করা। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি ভালোবাসতে পারো, ভক্তি করতে পারো, তার কৃপা লাভ করতে পারো, গুরুকে যদি তুমি গুরুর চরণে শিষ্য হয়ে গুরু কৃপা তোমার যদি লাভ হয়, তবে কিন্তু তুমি গৌর কৃপা পাবে। অর্থাৎ গুরু যে গৌর তাই। তাই আজ সেই গৌর সুন্দর জীব জগৎকে উদ্ধার করতে করতে তিনি আজ নবদ্বীপ ছেড়ে নবদ্বীপের পথে পথে হরিনাম দিতে দিতে এবার নাম প্রচারে বাহির হচ্ছেন মা। নাম প্রচার করবার জন্য সর্বস্ব পরিত্যাগ করে, দেখুন নিজের সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া মা সচিমা, গোটা নবদ্বীপবাসী সবাইকে ত্যাগ করে এক জায়গায় থাকলে তো হবে না। তিনি যে উদ্ধার করতে এসেছেন জগৎজীবকে, শুধু নবদ্বীপে থাকলে কি জগৎজীব উদ্ধার হবে? তাই তো তিনি সব ফেলে চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। যাবার কালে নিত্যানন্দ প্রভু, মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু গৌরহরি কে হন জানেন? দাদা, যিনি দাপর যুগে ছিলেন বলরাম। খুব সুন্দর। তা সেই নিত্যানন্দ প্রভু নিমাইকে মানে ভাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত প্রভু কে? দাপরের দেবাদিদেব মহাদেব, নিতাই গৌর হরি বল। সেই দেবাদিদেব ভোলানাথ, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, তার ঘরে গৌরহরির সঙ্গে মায়ের মিলন হয়। যখন দেখলো মা যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না, তাই মা সন্তানকে বললেন, বাবা যদি তুই সন্ন্যাস ধর্ম নিয়েছিস, যখন যেতে যদি চাস, তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ দিলাম তুই নীলাচলে বাস কর, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। কিন্তু তিনি একা যাননি বাবা, সঙ্গে ছিল গৌরহরির প্রিয় ভক্ত যারা যারা এক মুহূর্ত গৌরহরিকে ছেড়ে থাকতে পারতেন না, আজ তারাও তাদের সংসার ছেড়ে জনমের মতো প্রভুর সঙ্গ লাভ করবার জন্য তারাও প্রভুর পাচু পাচু ওই নীলাচলে চলে যান। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনে ডুবে আছেন। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে তিনি ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছে। হে জীব, সবাই মিলে কৃষ্ণ নাম করো। সবাই আমার সঙ্গে বলো, প্রভাত। প্রভাত কালে মা প্রভু আমার জগন্নাথ যেখানে গৌরহরি দাঁড়িয়ে জগন্নাথ দেখেন, আজও যারা যাননি দেখে আসবেন। যে জায়গায় দাঁড়িয়ে যে স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থাকতেন, ওই স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধুমাত্র জগন্নাথের বদনটাই দেখা যাবে। হ্যাঁ, সেই গরুর স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধু জগন্নাথের মুখটাই দেখা যাবে। প্রভু এইখানে দাঁড়িয়ে জগন্নাথ দেখতেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু ভক্তগণ কিনে আনন্দ করছেন ওই নীলাচলের মাঠে। তার মনের বাসনা আমি বৃন্দাবনে যাব আর যুগল দর্শন পাব। চিন্তা করুন না। অর্থাৎ তার বাসনা গোবিন্দ কৃপা লাভ করা, সে আর কিছু চায় না। আমাদের মনের কি বাসনা আছে? এখন আপনাদের কাছে এসে যদি ভগবান বলে, ভক্ত বলো, ভক্ত তোমার মনে কি কি বাসনা আছে, যা বলবে আমি সেই বাসনা পূর্ণ করব। কি চাইবেন? আমরা কি চাই ভগবানের কাছে? এই তো মায়ের পূজা হলো, অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলেন, আমিও দিয়েছি। কিন্তু যখন ব্রাহ্মণ
অঞ্জলি দেবার সময় হাতে পুষ্প দিয়ে ফুল দিয়ে কি বলে বলো? ধনং দেহি পুত্রং দেহি, মানে যার যেটা দরকার। বিদ্যাং দেহি যশং দেহি রূপং দেহি আয়ুর দেহি। চাই না আমরা? চাই তো। তার মানে কি আমরা ভগবানের কাছে শুধু চাই, শুধু দাও দয়াময় দিয়ে যাও, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্ত কি চাই বাবা? ভক্তের চাওয়া কি শুনুন তাহলে একটু বলি মা। দেখুন 5 বছরের একটা শিশু ধ্রুব প্রহ্লাদ, যার অনেক অনেক সাজা পেতে হয়েছিল সে গোবিন্দকে ভালোবাসতো বলে, তারই পিতা তিনি একটার পর একটা সাজা দিয়েছে, কিন্তু ভগবান যার সহায় তাকে কে বা মারতে পারে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তা সেই প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুকে উদ্ধার করলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান, ওই প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে গোবিন্দ প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ 5 বছর বয়স তোমার, এইটুকু বয়সে তুমি এতটা ভালোবাসো আমাকে, এতটা ভক্তি করো আমাকে। আচ্ছা প্রহ্লাদ, আজকে তোমার এই ভক্তিতে তোমার ভালোবাসায় আমি সন্তুষ্ট, আমি খুশি। প্রহ্লাদ আজকের দিনে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই। তখনই সেই 5 বছরের ছোট্ট ছেলেটা, মা দেখুন মায়ের কি শিক্ষা, মা সন্তানকে যে শিক্ষা দিয়ে বড় করবে সন্তান সেই শিক্ষাই পাবে। জন্মানোর সাথে সাথে আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি, কিন্তু একবারও বলি না বাবা আমি তোর কেউ নই, আমি কিন্তু তোর কেউ নই, উপলক্ষ মাত্র, কিন্তু তোর আসল মাতা পিতা ওই দেখ মন্দিরে বসে আছে। তাই সেই প্রহ্লাদ প্রভুর কোলে বসে আছে, প্রভু বলছে বলো প্রহ্লাদ কি চাও তুমি, যা চাইবে। প্রহ্লাদ চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর প্রভু বারবার বলছে প্রহ্লাদ স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে সেই সেখানকার রাজা করে দেব। যদি ত্রিভুবনে রাজা হতে চাও রাজা করে দেব, যদি মর্তের রাজা হতে চাও রাজা হবে, স্বর্গের রাজা, পাতালে যা চাইবে। কিন্তু প্রহ্লাদ তাকিয়েই রয়েছে মা। এমন সময় ভগবান বললেন দাঁড়াও প্রহ্লাদ, আমার দিকে তাকিয়ে আছো মানে কি তুমি আমারই মতো ভগবান হতে চাও? বেশ, আমি তাই করে দেব, বলো তুমি কি আমার মতো ভগবান হতে চাও? তখন 5 বছরের ছোট্ট ছেলেটি বলে উঠলেন প্রভু যদি তুমি বরই দিতে চাও তবে এই বরই দাও। কি চাইলেন? দয়াময় যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন তোমার কাছে কিছু চাইবার মতো যে ইচ্ছা, এই ইচ্ছাটুকু যেন আমার মনের মধ্যে কখনো না আসে, শুধু এই আশীর্বাদ করে যাও। আমি তোমার কৃপা পেয়েছি, এটাই যথেষ্ট। তোমার কাছে কিছু চাইতে হবে, সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না জাগে, এই আশীর্বাদ করো দয়াময়। শুধু যেন তোমায় ভালোবাসতে পারি। জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, যেন তোমার কাছে কিছু চাইতে না হয়। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট পেয়েছে মা, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে গাছের তলায় সার হয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া। চাইবার কিবা প্রয়োজন? আমি যদি মনে করি আমি কাঙাল, ভুল হবে। একবার অনুভব করুন বাবা, সংসার জীবনে আর্থিক বা বিষয় সম্পদের কাঙাল আপনি হতে পারেন, কিন্তু আপনি যে অমৃতের সন্তান, আপনার পিতা ভগবান কৃষ্ণ সেই অমৃতের সন্তান আপনি, আপনার অভাব কিসের? যিনি আপনার মালিক ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে,
যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। অর্থাৎ নিষ্ঠা, ভক্তি আর ভালোবাসা, শুদ্ধ প্রেম যদি ভগবানের প্রতি আপনার থাকে, আপনার প্রতিটা মুহূর্ত সে আপনারই কাছে থাকবে। আপনি দেখতে না পেলে কি হবে, ছায়ার মতো সে আপনাকে রক্ষা করে যাবে। এই বিশ্বাস আর ভক্তিটুকু রাখতে হবে মা। কারোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। শুধু প্রভুর কাছে জানান, দয়াময় এসেছি দুদিনের জন্য, ফিরে যাব তোমার চরণে, কিন্তু তোমার চরণে ঠাঁই পাবো তো প্রভু, এই কামনা। শুধু এইটুকু প্রার্থনা নিয়ে, প্রভু তুমি আমার সহায় হও, আমার সাথী হও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। শুধু প্রভুর চরণে প্রার্থনা করুন, হে দয়াময়, দেবার মতো আমার কাছে কিছুই নেই। মায়ার সংসারে যা কিছু আছে এ তো অসার, এ তো অনিত্য। শুধু তোমার চরণে দুফোঁটা চোখের জল, আর কিছু নেই প্রভু, কৃপা করো। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। হরি বল। শ্রী সচিনন্দ ক্ষমা না জানি ভজন, প্রভু ভজন সাধন জানি না, না জানি পূজন, না জানি ভোজ প্রভু, না জানি পূজ, না জানি ভজন, আমি না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজ। কোন গুণে পাব দয়াময় ও রাঙা চরণ, না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ও রাঙা চরণ। দুটি নয়নে নানা মানে না বারণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন
মাত্র দুফোঁটা নয়নের জল। ভগবান বললেন, পার্থিব জগতের কোনো কিছুরই আমার দরকার নেই। আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য আমার সন্তানেরা সারা দিন ধরে কাঁদে, সারা জীবন ধরে কাঁদে, কিন্তু কোনো ভক্ত যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, তার সমস্ত পাপ দূরীভূত করে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি যুগে যুগে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। আমি যে সর্বদাই ভক্তের বোঝা মাথায় করে বহন করি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরিবল হরিবল। তাই মাগো, ভগবানের কাছে কিছু চাইতে নেই কখনো। অর্থ দিয়ে ভগবানকে কেনা যায় না, পাওয়া যায় না, তার ভক্তি প্রেম লাভ করা যায় না, কখনো চাইবার দরকার হয় না। জীবনে কষ্ট আসুক আর সুখী আসুক, জানবেনই চিরকাল কেউ থাকবে না। আপনার জীবনে এখনো দুঃখ আছে, এই দুঃখ যেমন সর্বক্ষণ থাকবে না, ঠিক সুখও আপনার কাছে সব সময় থাকবে না। এই সুখ দুঃখ দুই ভাই, আসবে যাবে। এরা আসবে আবার চলে যাবে। যেমন দিবারাত্রি, দিন এবং এই যে রাতের অন্ধকার, এরা যেমন আসে যায় আমাদের জীবনে, ঠিক তেমন সুখ দুঃখ উভয়ই আসবে। এর জন্য ভেঙে পড়ারও কিছু নেই, আবার আনন্দে নৃত্য করারও কিছু নেই, কারণ চিরকাল কেউ থাকে না। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে, এটা মায়ার সংসার। এই সংসার বিচিত্র নাট্য মঞ্চ, এর মধ্যে অভিনয় করছি আমরা। কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, কখনো কারোর কন্যা হয়েছি। এই চলছে আমাদের যাত্রা। অভিনয় শেষ হলে আমাদের আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে। তাই নিজের ঘরে যখন আমাদের ফিরতেই হবে, আমরা যে এখানে যত ভক্ত আছি, আমরা জানি কি আমাদের ঠিকানাটা কোথায়? জানেন ঠিকানা কোথায়? হরিবল। মায়ের বাড়ি কোথায়? মা বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, ঠাকুরানী পাড়া, ঠাকুরানী তলা। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? কাঁচিডাঙ্গাতে। আচ্ছা, তাহলে আপনার বাড়ি কাঁচিডাঙ্গায়। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এখন তো কাঁচিডাঙ্গায় থাকেন, এর আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? হরিবল। যখন মারা যাবেন তখন কি ওই ঠাকুরানী তলাতেই থাকবেন? তাহলে এখানে থাকবেন না। হরিবল। কোথায় যাবেন জানেন? কোথায় যেতে হবে আপনার জানেন? আপনার কর্ম অনুযায়ী আপনার জায়গা আছে, তো কোথায় যাবেন আপনি জানেন না। তাহলে ঠিকানা কিন্তু এটা আপনার নয়। আপনি এখানকার ঠিকানা দেখাচ্ছেন, এই ঠিকানা এখানেই পড়ে থাকবে, আসল ঠিকানা এটা নয়। হরিবল। তা এসেছি আমরা যেখান থেকে, গোলকধাম, সেখান থেকে এসেছি আমরা, কিন্তু যাব কোথায় সেটা আমরা জানি না। হরিবল। এটা যদি জানতে পারতাম তাহলে এই জগতে এত মারামারি হানাহানি হতো না বাবা, এত হানাহানি হতো না। এই জগতে যাদেরকে আগলে নিয়ে বসে আছি, এটা মায়ার সংসার, অনিত্য বস্তু, বিচিত্র নাট্যমঞ্চ। এটা দুদিনের জন্য আসা। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আপন তখনই পর হবে যেদিন তোমার দিন ফুরাবে। সংসার জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে ফিরতে হবে, কেউ সঙ্গে যাবে না।
তাই দেখুন একটি সুন্দর গান মনে পড়ে গেল মা, একটু গাই, কি বলছে শুনুন। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে। জেনে রাখো কিছুই থাকবে না তোমার, এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই উড়ে যাবে বাতাসে। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে হরিব কয়লারি ধোঁয়া। ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়া। কি বলছে? জ্বালবে আগুন খুঁজে খুঁজে, শ্মশানে সবাই যাবে, আত্মীয় স্বজন আপনজন সমস্ত যারা কাছের সন্তান পরিবার সবাই যাবে শ্মশানে, কিন্তু মা সঙ্গে যাবে কেউ? আহা, জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, তোমার জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। যখন আপনাকে আঘাত করবে না, সারা অঙ্গের চামড়া ফেটে যাবে, যাবে তো? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, ও তোমার পিঠির চামড়া যাবে ফেটে গো। সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে। তাই গৌর হরিবল হরিবল। কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। লক্ষ্য করবেন মা, দেহে প্রাণ থাকাকালীন যদি কোনো আঘাত লাগে, সন্তান ছুটে আসে, আহা, স্বামী ছুটে আসে, কি হলো? যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, কেউ আর যাবে না তোমার কাছে, তারা কি করবে? এটাই হলো সংসার জীবন। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। আবার দুদিন পরে ভুলে যাবে গো। ও সবাই দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে মায়েরা উলুধ্বনি গায় গৌর হরিবল। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া।
তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। এই যে যা করছো সেটা অসার, সার হলো গোবিন্দ। তাই সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাবে না। আজ গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে আবার একসাথে যাচ্ছেন মা। যেতে যেতে এসে পৌঁছালেন কোথায়? এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্ব তখন নানা গ্রামে, ও তখন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। কোথায় এলা? পূর্বস্থলী। বাবা শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে মা প্রভু আমার গোবিন্দ ঘোষের ওপরে দায়িত্ব দিলেন। গোবিন্দ, আর দেরি নয়, বেশ কদিন হলে যাত্রা করেছি, কিছু তো খাওয়া হয়নি, তা তাড়াতাড়ি ব্যবস্থা করো দেখি, একসঙ্গে এখানে আমরা সবাই প্রসাদ পাবো। গোবিন্দ ঘোষের চিন্তা হয়ে গেছে মা, মাথায় চিন্তা ঢুকে গেছে, সর্বনাশ। বলুন দেখি, এখানে তো কত ভক্ত, এখন সবার দায়িত্ব যদি আমার ঘাড়ে থাকে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে এত ভক্তের সেবার আয়োজন আমি একা করব কি করে। চিন্তা করছে গোবিন্দ ঘোষ। যখন চিন্তা করছে, প্রভু মৃদু মৃদু হাসছেন আর গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। চিন্তায় মগ্ন গোবিন্দ ঘোষ। আর এদিকে হলো কি, হঠাৎ প্রভু দেখলেন অগণিত ভক্ত নদিয়াবাসী, তারা খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছেন প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর দর্শনে যাচ্ছে। কেন? পূর্বস্থলীতে গৌর এসেছে, সবাই তো ভালোবাসে, তাই খালি হাতে কেউ যাচ্ছে না। কিন্তু ভালোবাসা আছে বলে যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকেও বলে রাখি, যদি কখনো গোবিন্দ দর্শনে যান, ভগবত দর্শনে যান, সাধু সঙ্গ করতে যান, গুরু গৃহে যান, যেখানেই যান না কেন, খালি হাতে কখনো যাবেন না। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু ভগবানের সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যেতে হয়। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা আছে, যেমন অন্নপ্রাশনে গেলে খালি হাতে কেউ যায়, ঠিক তেমন গুরু গৃহে গেলেও শূন্য হাতে যেতে নেই। এমনকি হরিবাসরে সেখানেও খালি হাতে আসতে নেই, কিছু না কিছু আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি ভালোবাসেন। তাই নদিয়াবাসী তারাও যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ নয়, সবার হাতে সেবার বস্তু দেখছেন প্রভু। মনের আনন্দে সবাই ছুটতে ছুটতে আসছে। মহাজন তাই না দেখে বলে উঠলেন, দেখো আনন্দে ধাওলো সবে, ওই না গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। হরিবল হরিবল। আনন্দে আনন্দে ধাওলো সবে, ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে যাই, মায়েরা উলু ধ্বনি, দুটি বাহু তুলে নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। আবার ধুলাতে লুটায় সবে, ধুলায় লুটায় ওই সবে, ধুলাতে লুটায় সবে, যাই গড়া করি গো, তাই গড়া করি। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না। সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। মুখে হরি 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 বলে, হরি বল হরি বল, বলে হরি 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 বলে, মদন হেরবে বলে, তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে তারা যাই, যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে।
এত আনন্দ নীলাচলের মাঠে সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু আমার অন্তরে জানতে পারলেন এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে একা একা আমার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভু ধীরে ধীরে সমস্ত ভক্তের মাঝখান থেকে তার সামনে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? এত দূরে দাঁড়িয়ে আছো, এখানে কত ভক্ত আনন্দ করছে, হরিনাম করছে, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি পরিচয় তোমার? কোথা থেকে এসেছো? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কোথায় এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি একটু মৃদু হাসলেন শুনে কথাটা। ভগবানের সঙ্গী কেউ হতে চায় মা? কি আপনারা হতে চান ভগবানের সঙ্গী? হ্যাঁ হ্যাঁ কিনা বলবেন তো? হতে চান? ভগবানকে ভালোবাসেন না? ভালোবাসেন? বাহ। আচ্ছা, কতটা ভালোবাসেন? অনেক। আচ্ছা, আপনারা বেশি কাকে ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? কাকে ভালোবাসেন হাত তুলে বলুন। ভগবানকে? সত্যি ভগবানকে ভালোবাসেন তো? সংসার ভালোবাসেন না? বাহ, খুব ভালো লাগলো শুনে। তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যেতে দেব না আমি। যাবেন না তো? আমি গানের পরে দেখবো কে কে বাড়ি যাচ্ছে। সত্যি যে বাবা প্রকৃতই যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু আর সংসারের মধ্যে নেই, সংসার ছেড়ে চলে গেছে। কি তাই তো? যেমন পঞ্চপাণ্ডব, আহা, যেমন সরগোস্বামী, লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কি আর সংসারে মায়ার সংসারে আবদ্ধ আছে? সবাই বড় বড় জমিদার ছিলেন, সব ফেলে সব ত্যাগ করে জনমের মতো চলে গেছে বৃন্দাবনে গোবিন্দপাদ পদ্মে। তারা সংসারে নেই। আমরা এখনো সংসারকে ভালোবাসি, এই মায়ার সংসার। এই পৃথিবীতে এই মর্তধামে যে সংসার পেতেছি এই সংসারটাকে আমরা বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভগবানকে ভালোবাসি না। সংসারকে বেশি ভালোবাসি বলেই আমরা কিন্তু ঘুরে ফিরে সংসারেই ফিরে যাই। আর যারা প্রকৃত সংসারকে ভালোবাসে না তারা সংসার ছেড়ে কবেই চলে গেছে। যারা সংসার পছন্দ করে না তারা কিন্তু সংসার পাতায়নি, সংসার বসায়নি। তারা সংসার পরিত্যাগ করে সব কিছু ফেলে তারা দেখুন বড় বড় মঠ মন্দিরে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা তারা সব ছেড়ে কৃষ্ণ ভজনে তার মধ্যে ডুবে আছে। এরা সংসার পাতায়নি, এরা সংসার ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে। এবার আপনারা হয়তো বলবেন আমরা সংসার, আমাদের মধ্যে যে আমরা সংসারের মধ্যে আছি তবে কি সংসার ছেড়ে দেব? না, সংসারের মধ্যে যখন আছেন আপনার যা দায়িত্ব, যা আপনার ডিউটি সেগুলো করতে হবে, যেগুলো আপনার কর্তব্য আপনি করবেন। কিন্তু তার মধ্যে দিয়েও ভজন করা যায়, তার মধ্য দিয়েও কৃষ্ণ ভজন হয়, সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন হয়। সেটা আগেই বললাম মা, যেমনই থাকো, যেভাবে থাকো, সূচি থাকো অসুচি থাকো, বদনে কৃষ্ণ নাম করো। তাই আজ গৌরহরি সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমার সঙ্গী হবে। তা আমার সঙ্গী যারা হয় তাদের তো সারা জীবনই কষ্ট পেতে হয়, তা কষ্ট তো কেউ করতে চায় না। আমার ভক্তরা আমাকে ভালোবেসে সুখ কামনা করে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। একতলা থাকলে দুতলা করে দাও, একটা গাড়ি থাকলে দুটো গাড়ি করে দাও, ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়ে দাও, ভবিষ্যতে খেতে হবে, বুড়ো হয়ে গেলে চলবো কি করে। কিন্তু সেই পর্যন্ত বাঁচলে তো খাবো, নাও তো থাকতে পারি, কে জানে কতক্ষণ আছি, তাই তো? তা আজ যখন প্রভু এই কথাটা বললেন যে সবাই আমাকে ভালোবাসে কিছু না কিছু পাওয়ার আশায়, তা তুমি যে আমায় ভালোবাসছো, আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট দুঃখ যদি আসে সইবে কি করে? তার থেকে যেখানে আছো সেখানে ভালো থাকো, সেখানেই চলে যাও, যাও। তখন করজোড়ে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু আমার বলতে যা ছিল আমি সব ত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে, তাতে আমার জীবনে দুঃখ কষ্ট যেটাই আসুক আমার তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভক্তের কথা। দুঃখ আসলেও তুমি দেখবে, সুখ আসলেও তুমি দেখবে।
সব তোমার দায়িত্ব, আমি নিমিত্ত মাত্র। যেভাবে চালাবে তুমি, আমি সেইভাবে চলবো প্রভু। যেই না বলেছে যে আমি তোমার সঙ্গী হতে চাই, এটাই জানি, আর কিছু জানতে চাই না। ঠিক, তাহলে আজ থেকে তুমি আমার, এদিকে এসো, তুমি আমার সঙ্গী, তাই তো? আজ থেকে আমি তোমায় সঙ্গী করে নিলাম। আচ্ছা গোবিন্দ, দেখুন মা, যেই না ভগবান সঙ্গী করে নিয়েছে, আপনারা জেনে রাখুন, যেদিন থেকে আপনারা ভগবানকে ভালোবাসবেন, জেনে রাখবেন প্রতি পদে পদে কিন্তু ভগবান আপনাকে পরীক্ষা করবে, পদে পদে পরীক্ষা করবে। আর সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, ভেঙে পড়লে হবে না, তাহলে হেরে যাবেন। ভগবানও পদে পদে পরীক্ষা করে যে তুমি কতটা ভালোবাসো। যারা যুগ যুগ ধরে সাধনা করার পরেও রাসমঞ্চে সেই সকল গোপীকে গোবিন্দ পরীক্ষা করেছিলেন, রাসমঞ্চে গিয়েও পরীক্ষা করেছিলেন যে এরা আমাকে কতটা ভালোবাসে, আমি পরীক্ষা করে দেখি, একটার পর একটা প্রশ্ন করেছিলেন। আর আমরা দিনে দুটো নকুলদানা দিয়ে ভক্ত হয়েছি বললে হবে? ঠিক বলেছি না? কি নকুলদানা? তো এদিকে বোধহয় নকুলদানা পাওয়া যায় না, ও এদিকেও পাওয়া যায়। বাবা হরি বল, সব জায়গায় পাওয়া যায়, তাই না? বাহ, খুব ভালো, খুব ভালো। তা নকুলদানা দেওয়া হয় তো গোবিন্দকে? হ্যাঁ, কটা করে দেন? দুটো করে? আহা, ঠিক আছে, একটু বেশি বেশি করে দেবেন, দুটো নকুলদানায় পেট ভরবে। ভালোবেসে দেবেন, যেটা দেবেন ভগবান গ্রহণ করবে, কিন্তু ভক্তি ভরে দিতে হবে, কৃপণতা করবেন না ভগবানের সেবায়। তা শোনো, এদিকে তাকাও, তুমি তো আমার সঙ্গী, তাই না? তা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দেখুন মা, ভক্ত কি বলছে, ও প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে, আমি ওই জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু দয়াময়, আমি যে সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ জগন্নাথ? গোবিন্দ, এ তুমি আবার কি বলছো? কোথায় পেলে সাক্ষাৎ জগন্নাথ? ও দয়াময়, তুহু জগন্নাথ, তুমি আমার জগন্নাথ। ও গো দয়া, তুমি আমার জগন্নাথ, তুমি আমার, আমার মাধব। একই পাব তুমি করুণা, হরি বল, হরি বল। তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। তুহু জগন্নাথ, এই জগতে কহয়াসে, জগ বহে নাহে মোয় ছায়। হে মাধব বহু তুমি নতি করু তোয়, হে মাধব। দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি মাধব, আমি তোমায় পেয়েছি প্রভু, আমি আর কিচ্ছু চাই না। মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারে ত্রিতাপ জ্বালা আর ভালো লাগে না প্রভু, তোমার চরণে আমায় তুমি গ্রহণ করো। আমি জানি প্রভু, তুমি বড় দয়াল পতিত পাবন, তুমি কাঙালির হরি, আর আমি চাই না প্রভু এই ত্রিতাপ জ্বালা সইতে, তোমার চরণে ঠাই দাও দয়াময়, ঠাই দাও। গৌরহরি বললেন, আচ্ছা গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী হয়েছ, তা শোনো, তুমি আজ আমি তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু, আমি যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো আমরা যাত্রা করি। দেখুন বাবা, নীলাচল থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আর সাথে গোবিন্দ ঘোষকে নিয়ে এবার বাবা তীর্থে যাচ্ছেন। এখন নীলাচল থেকে যখন যাত্রা করেছে ভক্তগণকে সাথে করে নিয়ে,
তো আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি তো। আমরা যখন লীলা শ্রবণ করছি তাহলে আমরাও তো সাথে সাথে যাচ্ছি। তাহলে গৌরহরি ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, আমরাও কিন্তু যাচ্ছি। তা গৌরহরি বলছে ভক্ত এইভাবে গেলে হবে না, যদি আমরা এই পথে যেতে যেতে কৃষ্ণ নাম করি তাহলে ভালোই হয়। তা চলো আমরা সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, বদন ভরে সবাই কৃষ্ণ নাম করব। হ্যাঁ, যেই না বলেছে ভক্তরা বলছে দয়াময় কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না, সেটা তুমিই করো। সে কি তোমরা কৃষ্ণ নাম গাইবে না? না প্রভু, আমরা গাইব। কি গাইবে? আমরা কি গাইব মা? আমাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌরহরি। তা বাবা চলুন আমরা সবাই, গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আমরা পশ্চাতে যাচ্ছি, আমরা সবাই যাব গৌর নাম গাইতে গাইতে। হ্যাঁ, দেখি সবাই হাত তুলে, প্রত্যেকে তুলেছেন? এদিকে যারা বসে আছেন দেখি একটু হাতটা তুলুন। বাহ, যার দেওয়া হাত তার দিকে একবার তুলুন, আবার তো পরের জন্মে পেতে হবে, বলা যায় যদি না পাই। হ্যাঁ, তুলুন তুলুন। কই দেখি দিদি ভাই একটু এই যে হাতটা তুলে। বাহ, হরিবল হরিবল, সবাই মিলে গাইব গৌর হরিবল, গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। এখন গৌর হরি তো যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর আমরা সবাই যাচ্ছি পিছনে গৌর বলতে বলতে। এদিকে হলো কি মা, গৌর হরি বেশ কিছুটা দূরে যাবার পর ভক্তরা দেখছে পিছন থেকে সর্বনাশ, প্রভু তো অনেক দূরে গিয়ে গেল, আমরা তো পথ ভুলে যাব, পথ চিনি না। পিছন থেকে এক ভক্ত ডাকছে গৌর হরি, গৌর হরি, ও দেবা, ও প্রভু, একটু দাঁড়াও না। যেই না পিছন থেকে ভক্তরা ডেকেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে জানেন মা? কেন দাঁড়িয়েছে? ভক্তরা ডাকছে বলে। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে প্রকৃত ভক্ত হতে হবে, তবেই তিনি অপেক্ষা করবেন। তবেই ভগবানকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, আপনি যদি এক পা বাড়ান, ভগবান 100 পা আপনার দিকে এগিয়ে আসবে। ভগবান ধন ঐশ্বর্য চাই না বাবা, জেনে রাখবেন আপনি কোটি টাকার মালিক হলেও ভগবানকে পাবেন না, তার জন্য শুধু ভক্তির প্রয়োজন। জয় নিতাই। কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে, আমাদের এখানে অনেক মাতাজিরা আছেন, তারা মায়ের পূজার জন্য, ভক্ত সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। আপনারা কিন্তু বঞ্চিত করবেন না, জেনে রাখবেন এই যে দান, এটা কিন্তু উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যতটা পারবেন ভগবানের সেবার জন্য দান করুন, এতে আপনাদেরই কল্যাণ হবে। যার যার নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ কারোর কর্ম, বিশেষ করে ভক্তি জগতের কর্ম যারটা তাকেই করতে হবে, কেউ কারোরটা করে দেবে না। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, আপনারা সংসারে অর্থ উপার্জন করছেন, অনেক পরিশ্রম করছেন, সেটা সংসারের জন্য, আর এখানে যতটুকু করবেন সেটা গোবিন্দের জন্য। তাই বঞ্চিত না করে যার যেমন ক্ষমতা অনুযায়ী অবশ্যই ভগবানের সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করুন। তবে কথা কেউ বলবেন না, লীলার মধ্যে থাকছি আমরা, আস্তে আস্তে কথা না বলে ধীরে ধীরে আপনারা দক্ষিণা বের করুন এবং কাছে গেলে দিয়ে দেবেন। জয়নিতাই জয় গৌর। তো আমরা লীলার মধ্যেই থাকি মা। দেখুন কি বলছে, আজ আমার প্রভু ভক্তগণ যখনই ডেকেছে, প্রভু আমার
দাঁড়িয়ে আছে, কাছে যাওয়া মাত্রই গৌরহরিকে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, এত দ্রুত যাচ্ছ তুমি, তোমার পাছু ধরতে পারছি না। আহা, গৌরহরি এক পা দু পা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আস্তে আস্তে কথা হচ্ছে প্রচণ্ড, বলছি, গোবিন্দ, জীবনের যা কিছু ছিল সব ফেলে দিয়ে আমার সঙ্গী হয়েছ, দেখুন মা কেমন পরীক্ষা। তা যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার জীবনে আর কি কোনো বাসনা আছে? থাকলে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা তো আমার অবশ্যই আছে। সে কি কথা? যে সংসার ত্যাগী, যে সর্বস্ব ত্যাগ করেছে, তার আবার বাসনা থাকবে নাকি? কিসের বাসনা? হ্যাঁ, ও প্রভু, আমার বাসনা কি জানো? আছে, বহুদিনের বাসনা দয়াময়। সে বাসনাটা শুনে নাও। হরি বল। ভক্তের মনে কি বাসনা থাকতে পারে বাবা? ভক্ত কি চায়? হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, দয়াময়, আঘাত জীবনে যতই আসুক, শুধু তোমার কাছে একটা নিবেদন, শৈবার মতো শক্তি দিও। আর আমি যেন আঘাত পেতে পেতে তোমাকে ভুলে না যায়, সেই আশীর্বাদ আমায় তুমি করো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায় মা। তাই গোবিন্দ ঘোষ বলছে, শুনবে দয়াময়, আমার মনে কি বাসনা? ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? ও প্রভু, আমার মনে কি বাসনা জানো? অগ দয়াময়, অগ কৃপাময়, ও মা, ভক্ত চাইছে ভগবানের কাছে, ও হে দয়াল হরি, আমার মনে কি বাসনা জানো? আমি চলে যাব মধুর বৃন্দাবনে, ওগো কৃপাময়ী, আমার মনে এই বাসনা। অগ দয়াময়, অগ কৃপাময়, যাব মধুর আমি যাব মধুর বৃন্দাবনে, এই বাসনা আমার মনে, আমার মনে। ও গো দয়াময়, 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 আমি মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। হরি বল, হরি বল, নাই গৌর হরি বল। বাসনা, এক বাসনা, আমার
আনন্দ আনন্দ মহা আনন্দ। প্রভুকে দর্শন করবার জন্য নদেবাসী পাগলের ন্যায় ছুটছে। প্রভুকে দেখবা মাত্রই সবাই প্রভুর সম্মুখে বসে আছে, এক দৃষ্টিতে গৌরহরিকে দেখছে আর গৌরহরি গোবিন্দকে ডাকছে। দেখে খুব চিন্তায় পড়ে গেছো, কি হবে কি করব। এই যে শোনো, দেখতে পাচ্ছ কত ভক্ত, অনেক অনেক। কেউ কি খালি হাতে আছে? আমার জন্য সবাই সেবার বস্তু এনেছে। আর চিন্তা নেই, যাও তাড়াতাড়ি যাও, সবার কাছ থেকে সেবার বস্তুগুলো একত্রিত করো আর তাড়াতাড়ি রন্ধন করো। রান্না হলো মা, সেবাও হলো প্রভুর। সেবার পর হরে কৃষ্ণ, গৌরহরি আবার হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ, জানো না সেবার পরে কি দিতে হয়? জানো না? জানো না দেখছি। মায়েরা বলুন তো কি চান প্রভু? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? হরিত কি? বাহ বাহ। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। চললেন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা গ্রাম ঘুরে ঘুরে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল। হরিতকে মাগিয়া লইল। দুইটি হরিতকে মাগিয়া লইল। আহা, দুটো হরিতকে ভিক্ষা করেছে। এখন ভিক্ষা করে ফিরে আসবার সময় কিছুটা পথ এসেছে বাবা, বেশি রাস্তা আসতে পারেনি, মানে মাঝ রাস্তা পর্যন্ত এসে এতটা কষ্ট হয়ে গেছে, মনে করুন একবার ছুটতে ছুটতে গেছে আবার ফিরছে। এখন কিছুটা পথ আসার পর মনে মনে ভাবছে, আর তো হাঁটতে পারছি না, একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাওয়া যাবে। গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে মা। আহা, এখন বিশ্রাম করতে করতে ভক্তের মাথায় চিন্তা ঢুকে গেল, আজকে এতটা পথ যেতে হলো, কাল আবার কোথায় গিয়ে প্রভু বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করি, একটা হরিত কি প্রভুকে দেব আর একটা আমার কাছে রেখে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। সেই ভালো। দেখেছেন তো আমাদের ভুলটা কোথায়? আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করে থাকি, করি না? ও দেখতে পাচ্ছে না, ও দেখতে পাচ্ছে না, চুরি করে অনেক কিছু করি আমরা। একবার নিজেরা নিজেদের মনকে জিজ্ঞাসা করুন, জীবনে কত ভুল, ইচ্ছাকৃত কত অপরাধ করে চলেছি আমরা, তাই না? কিন্তু আমরা ভাবছি মানুষ দেখতে পাচ্ছে না। মানুষ দেখতে না পেলে কি হবে? ভগবান নিজে কর্ম করেছে, ভুল কর্ম করাতে ভগবান নিজেই সাজায়। ভুল তিনি করেননি, এটা তার কর্ম, এটা দিয়েই তিনি শিক্ষা দিয়েছিলেন। যেদিন বালিকে হত্যা করেছিলেন বাবা পার্বতী, যেদিনকে প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন, কোনো যুদ্ধ ছাড়াই হত্যা করেছিলেন, পিছন থেকে তীর মেরে। মায়ের একটু মন দেবেন, তা পিছন দিক থেকে তীর মেরে হত্যা করার ফলে তার সন্তান অঙ্গদ, সে ছিলেন প্রভু ভক্ত। তা মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ অনেকভাবেই প্রভুকে সাহায্য করেছিলেন। সেই সাহায্যে প্রভু সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমাকে বিভিন্নভাবে উপকার করেছো, তা বলো আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি তুমি আমাকে বরই দিতে চাও এই বর দাও, আমার পিতাকে বিনা যুদ্ধে যে হত্যা করেছে পিছন থেকে তীর ভেদ করে, আমিও যেন তাকে এইভাবে তীর ভেদ করে, অজান্তে তীর ভেদ করে তাকে প্রাণে মারতে পারি। সে কিন্তু জানতো না যে প্রভু করেছেন এমন কর্মটা। ভগবান বললেন, তথাস্থ ভক্ত, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আহা, তাই মা ভগবান যত যত লীলা করেছেন সবই কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য, এবং নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন, হে জীব আমি যেমন কর্ম করেছি তেমন ফল আমি পেয়েছি, তোমরা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। শুধু তাই নয়, কুরুক্ষেত্রে যুদ্ধের পর মাতা গান্ধারী
যখন কৃষ্ণকে অভিশাপ করেছিলেন, সেই রাজসভায় সবাই মিলে মাতা গান্ধারীকে বলেছিলেন যে গান্ধারী তুমি এমন অভিশাপ করো না। বলেছিল তুমি যেমন আমার কুরুবংশ ধ্বংস করেছো তেমন তোমার যদুবংশ ধ্বংস হবে। তোমার কারণে এত বড় যুদ্ধ হয়েছে, আমার শত সন্তান হারিয়েছি আমি, একটা বংশে প্রদীপ দেওয়ার কোনো দ্বীপ নেই। তাই আজ আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার বংশে প্রদীপ থাকবে না একটিও, যদুবংশ ধ্বংস হয়ে যাবে এবং তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে আর কোনো না কোনো ব্যাধ মাছ ভেবে, তোমার মাছরাঙা পাখি ভেবে যখন নিচ থেকে তীর মারবে, সেই তীরের আঘাতে তুমি পতিত হবে ভূমিতে। সমস্ত রাজসভায় যারা ছিলেন পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী, সবাই বলেছিলেন, মাতা গান্ধারী সন্তান শোকে প্রভুর চরণে করজোড়ে বললেন, মাধব আমি ভুল করেছি, আজ আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি সন্তান শোকে আমি দিশাহারা হয়ে গেছি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলেছিলেন, মা কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি ভোগ করেছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন মায়ের অভিশাপও আমি মাথায় নিলাম। তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। তাই দুই কথা এক হয়ে মা, ওই অঙ্গদ সে কিন্তু জরা নামের ব্যাধ হয়ে সেই দাপর যুগে ভগবান কৃষ্ণ অঙ্গের চরণে মাছরাঙা পাখি ভেবে তীর ভেদ করেছিল এবং তারপর প্রভু পতিত হন ভূমিতে। এটা তারই লীলা মা। অর্থাৎ আমি অপরাধ করে যদি আমি সাজা পাই, তুমি প্রতি পদক্ষেপে অপরাধ করছো, তুমি সাজা পাবে না। জানতেও সাজা পাই, অজান্তেও সাজা পাবে। তুমি যদি অজান্তে আগুনে হাত দাও, আগুন কি ছাড়বে তোমায়? তুমি যদি ভুল করে কারেন্টে হাত দিয়ে ফেলো, না দেখে হাত দাও, তোমাকে সে ছেড়ে দেবে? দেখতে পাইনি ছেড়ে দাও। অর্থাৎ জানতেও অপরাধ হবে, অজান্তেও অপরাধ হয়, এটা জেনে রাখুন। তাই মানুষের চোখের আড়ালে আপনি যে কর্মই করেন না কেন, ঠিক করলে তার ফল ঠিক পাবেন, ভুল করলে ভুলের জন্য সাজা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক পাবেন। তাই আজ গোবিন্দ ঘোষ যে ভুলটা করলো, সে আজকে একটা হরিতকে সঞ্চয় করে রেখে দিল। মনে মনে ভাবছে প্রভু তো আর জানছে না, কিন্তু তার চোখের ফাঁকি তো জগতে কেউ দিতে পারবে না, যিনি এখানে বসে আছেন। তাই গোবিন্দ ঘোষ একটা নিজের কাছে চুরি করে রেখে আর একটা নিয়ে এসে প্রভুর হাতে দিলেন। প্রভু কোনো কথা না বলে কিছু সময় পর এবার ভক্তদের বললেন, চলো ভক্ত, সেবা হলো, আর দেরি নয়, চলো যাত্রা করি। সমস্ত ভক্তগণকে নিয়ে যাত্রা করেছে। এলেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এলাম? একটু জোরে বলো। এখানে আমার ঘর। ও আচ্ছা আচ্ছা। মনের আনন্দে প্রভু বললেন, গোবিন্দ অগ্রদ্বীপে চলে এলাম যখন, আর দেরি কেন? তাহলে এবার আজ না হয় এখানেই সেবার আয়োজন হোক। সেবার আয়োজন হলো, সেবাও হলো মা। সেবার পরে প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। দাও মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। শোনো গোবিন্দ, সেবা দিলে সেবার পরে কি চাই? যেই না হাতটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ মনের আনন্দে একেবারে গদ গদ। আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা সঞ্চয় করে রেখেছিল মা, এই না প্রভু, দাঁড়াও গোবিন্দ।
কাল যখন চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমি রেখে দিয়েছি, মানে সঞ্চয় করে রেখেছিলাম, আর একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, ভালো করিনি প্রভু? হা হা, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে প্রভু? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। তুমি কি ভুল করতে পারো গোবিন্দ? কিন্তু ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। হ্যাঁ, কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে সঙ্গী করে। প্রভু, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না গোবিন্দ। সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ গোবিন্দ, তোমার ভিতরে যে সঞ্চয় বাসনা এখনো লুকিয়ে আছে আমি বুঝতে পারিনি, তাই অপরাধটা তো আমিই করেছি, তুমি করনি গোবিন্দ। না না, আর তোমার সঙ্গ করা সম্ভব নয়। শোনো গোবিন্দ,